নমস্কার, শিবশক্তি জ্যোতিষশালা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি একটি নতুন ভিডিওতে। আজকে আলোচনা করব কি করে আপনি জ্বর রোগের চিকিৎসা করতে পারেন মন্ত্র দ্বারা। খুবই সহজ উপায়ে কিন্তু যে কোনো রূপী জ্বর হোক না কেন, সেটা আপনার নিজের হোক বা আপনার পরিবারের আত্মীয় স্বজনের বা অন্য কারোর, যে কোনো প্রকারেরই জ্বর হোক না কেন, সেটি কিন্তু আপনি আজকের দেওয়া মন্ত্র দ্বারা কিন্তু সারিয়ে ফেলতে পারবেন। তো এর আগেও কিন্তু আমি অনেক কার্যকারী ভিডিও দিয়েছি এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়েছিলাম রোগ নাশের জন্য। তো এই যে আজকের যে এটি কিন্তু শুধুমাত্র জ্বরের জন্য, এছাড়া অন্য কোনো কাজে কিন্তু এই মন্ত্রটি লাগবে না। তো আপনি যদি ভিডিওটিতে নতুন হন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমি কিন্তু বলবো আমার চ্যানেলে যে আরও ভিডিও আছে সেগুলো দেখুন। এর মধ্যেও কিন্তু অনেক উপকারী ভিডিও পাবেন। বশীকরণ, বিদ্বেষণ, ব্যবসায় বাধা, এছাড়াও কিন্তু আরও অন্যান্য অনেক টপিকের ওপর কিন্তু আলোচনা করেছি আমি। সেগুলো অবশ্যই কিন্তু দেখুন এবং দেখে যদি সেগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং মন্ত্র আমি এখন লিখে দিতে পারছি না ভিডিওর ওপর, তো আপনাদেরকে বলবো ভিডিওগুলি অবশ্যই বেশি করে শেয়ার করুন। যদি আমার 500 সাবস্ক্রাইবার যখন আমার পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আমার কমিউনিটি ট্যাব খুলে যাবে। তখন কিন্তু আমি অবশ্যই কিন্তু এই যে মন্ত্রগুলো যেগুলো আমি এখন দিচ্ছি সেগুলো কিন্তু কমিউনিটি ট্যাবে টেক্সট আকারে কিন্তু লিখে দেবো এবং সেখান থেকে কিন্তু আপনি অনায়াসে কিন্তু লিখে নিতে পারবেন। এছাড়াও যখন 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে তখন কিন্তু ভিডিওর ওপরই আমি মন্ত্রগুলো লিখে দেবো, তো সেখানেও কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। তাই অবশ্যই কিন্তু ভিডিওগুলি লাইক করুন, দেখুন এবং প্রশ্ন থাকলে কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। শেয়ার করলে কিন্তু সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে। এর ফলে কিন্তু আমি আরও ভালো ভালো টপিকের ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আমার কাছে অনেক কন্টেন্ট রয়েছে দেওয়ার মতো, তাই অবশ্যই কিন্তু শেয়ার করুন। আগে প্রতিদিন একটা করে দিতাম, তারপর একদিন পর একটা করে দিতে থাকি এবং এখন কিন্তু 2 দিন 3 দিন পর একটা করে দিচ্ছি। তাই অবশ্যই কিন্তু বেশি করে শেয়ার করুন, যেন আমারও দিতে যেন সেরকম ইচ্ছা হয়, ইচ্ছা শক্তি জাগে যে না কিছু নতুন দিই। যখন সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে, ভিউজ বৃদ্ধি পাবে, তখনই কিন্তু বেশি করে ভিডিও বানাতে ইচ্ছা হয়। তো এখন আমি কিন্তু আগে মাইক্রোফোন দিয়ে ভিডিও রেকর্ড করতাম না, অডিও রেকর্ড করতাম না, ভিডিও এখন আমি ফ্রন্টে করছি না। খুব তাড়াতাড়ি কিন্তু আমি ফেস সহকারে কিন্তু ভিডিওগুলো করব। আমি কিন্তু সেটআপ সেগুলো তৈরি করছি, মাইক্রোফোনটা অ্যাড করেছি, মাইক্রোফোনটা চেক আপ করছি। অবশ্যই জানাবেন কীরকম শোনা যাচ্ছে এখন। আগে হেডফোন দিয়ে করা হতো, এখন কিন্তু মাইক্রোফোনের মারফত করছি। তো কন্টেন্টে চলে আসবো। তো সবার প্রথম দেখে নিচ্ছি মন্ত্রটি। ভিডিওটি খুব বেশি বড় করব না। মন্ত্রটি হচ্ছে এই প্রকার: রোমালো রমণী জ্বরের নাম, বামনী তিত্ত তিয়নি, চিত্তরসি আমি রসি, আমার নাম কালাপতি জ্বর, শীঘ্র শীঘ্র শরীরের মধ্যে মিলন কর। আবারও বলে দিচ্ছি: রোমালো রমণী জ্বরের নাম, বামনী তিত্ত তিয়নি, চিত্তরসি আমি রসি, আমার নাম কালাপতি জ্বর, শীঘ্র শীঘ্র শরীরের মধ্যে মিলন কর। রোমালো রমণী জ্বরের নাম, বামনী তিত্ত তিয়নি, চিত্তরসি আমি রসি, আমার নাম কালাপতি জ্বর, শীঘ্র শীঘ্র শরীরের মধ্যে মিলন কর। তো 6 লাইনের মন্ত্র, খুব সহজ মন্ত্র। কোনো শুভ দিন দেখে বা শনি মঙ্গলবার দেখে মুখস্থ করে নেবেন, মুখস্থ করলেই কাজ হবে। এবার কি করে প্রয়োগ করবেন: কোনো কিছুতে জল নিয়ে নেবেন, কিছুটা শুদ্ধ জল নিয়ে নেবেন, সেই জলের ওপর পাঠ করে 3 বার পাঠ করে সেটি কিন্তু জ্বর যার হয়েছে তাকে খাইয়ে দিলেই কিন্তু সেই জ্বর ছেড়ে যাবে। এছাড়াও কিন্তু জল খাওয়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু ছেড়েও দিতে পারেন। মন্ত্রটি পড়ে একবার করে ফুঁক দেবেন। এরকমভাবে 3 বার বা 7 বার করে আপনি যদি মন্ত্র পড়ে যার গায়ে জ্বর রয়েছে তাকে যদি ফু দিয়ে ছেড়ে দেন, সেও কিন্তু সেরে যাবে। তাই অবশ্যই কিন্তু এটি চেষ্টা করে দেখুন এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। যদি বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্টে জানাবেন। তো দেখা হবে আর একটি নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।